তাহাজ্জুদ নামাজ হলো একটি মুজিজা, ভাগ্য পরিবর্তনের জন্য মুজিজা, সমস্যা সমাধানের জন্য মুজিজা। যারা সব আশা ছেড়ে দিয়েছেন তাদের জন্য মুজিজা, যাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের জন্য মুজিজা, যাদের সব দরজা বন্ধ হয়ে গেছে তাদের জন্য মুজিজা, যাদের জন্য দুনিয়ার সকলে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য এক তাহাজ্জুদ নামাজই যথেষ্ট। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে সব কিছু নিতে পারবেন। আফসোস, আমরা সব করি, বছরের পর বছর কষ্ট করি, তবু অল্প দিন এই মুজিজাতি আমলটি করি না। তাহাজ্জুদে কোন কোন দোয়া করবেন তা আজ বিস্তারিত আলোচনা করব। তাহাজ্জুদের সময় এটা এমন একটি দোয়া যা কখনো ফিরিয়ে দেয়া হয় না। যদি কোনো মানুষ কোনো জিনিস খুব জরুরি ভিত্তিতে চায়, আর যদি সে তাহাজ্জুদের সময় উঠে দোয়া না করে, তাহলে তার সে চাওয়াটা মিথ্যা। তাহাজ্জুদে যে টার্গেট নিয়ে দোয়া করা হয় সে টার্গেট কখনো মিস হয় না। সেজন্য যদি সত্যিকার ভাবে আপনার কোনো কিছুর খুব প্রয়োজন হয়, আপনি কোনো কিছু পাওয়ার জন্য খুবই আগ্রহী হন, তাহলে অবশ্যই তাহাজ্জুদের সময় উঠে দোয়া করবেন। তবে আপনার তা পাওয়ার আগ্রহটা যে সত্য, আপনি যে সেটা সত্যিকার ভাবে চান তা প্রমাণিত হবে। তেমনি ভাবে যদি কেহ রাতে শোয়ার সময় ওযু করে দোয়া দুরুদ মাসনুন জিকির আজকার দোয়াসমূহ করে তারপর ঘুমায়, আর যখনই চোখ খুলে তার দোয়া করে, সেই দোয়াটা কবুল হয়ে যায়। আর বান্দা যখন সিজদায় গিয়ে দোয়া করে তখন আল্লাহর খুব কাছাকাছি পৌঁছে যায়, আর তখন যা দোয়া করে যা চায় আল্লাহ তাআলা তা কবুল করেন, তা দিয়ে দেন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের সিজদায় দোয়া করবেন। সিজদার দোয়া সেটা করতে হবে যেটা কোরআন হাদিসের মধ্যে আছে, নবীজি করেছেন। আর আরবিতে দোয়া করবেন। দোয়া যখন করবেন তখন সেই দোয়ার অর্থ জানাটা অত্যন্ত জরুরি। কেননা আরবি দোয়া যারা করেন তারা যদি তার অর্থ না জানে তাহলে সেই দোয়ার কোনো ফায়দা হাসিল হয় না। মনে রাখবেন, সুন্নত নফল নামাজের সিজদায় আপনি যেসব দোয়া মুনকুল আছে, যেসব দোয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে, সেই সব দোয়া করবেন। আরবিতে দোয়া করবেন, বাংলায় দোয়া করা যাবে না। ফরজ নামাজের সিজদায় তাসবিহ সমূহতে ক্ষান্ত হওয়াই জরুরি। ফরজের সিজদায় অন্য দোয়া করা যাবে না। কিছু কম কথায় বেশি কিছু চাওয়ার দোয়া আছে, সেগুলি তাহাজ্জুদের সিজদায় করবেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ কামনা করছি। অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ হে আল্লাহ, আমি দুনিয়ার শান্তি নিরাপত্তা, আখিরাতের শান্তি ও নিরাপত্তা কামনা করছি। এই দোয়া আপনি সুন্নত ও নফল নামাজের তাসবিহ পড়ার পরও করতে পারবেন, অথবা তাশাহুদ বা আত্তাহিয়া পড়ার পর দরুদ ইব্রাহিমি পড়ে সালাম ফিরানোর আগে এই দোয়াসমূহ পড়তে পারবেন। আরেকটি জামে দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া আনতাল মুস্তাআনু ওয়া আলাইকাল বালাগু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন এই দোয়ার অর্থটা কতটা জামে, কত সুন্দর। হে আল্লাহ, আমি তোমার কাছে সেই সব কল্যাণ প্রার্থনা করি যেসব কল্যাণের প্রার্থনা তোমার কাছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর সেই সব অনিষ্ট থেকে পানা চাই যেসব অনিষ্ট বা অকল্যাণ থেকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। তিনি যার কাছে সাহায্য পাওয়া যায়, তোমার উপর নির্ভর যথেষ্ট, কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। সবচেয়ে বড় সুখবর হলো সহিহ বুখারীর 1145 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আছো এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। রাতের শেষ তৃতীয়াংশের হিসাব করবেন, পুরা রাতটা যদি 9 ঘন্টার হয় সেটাকে 3 ভাগ করে শেষের 3 ঘন্টায় আমরা উঠে যদি নামাজ পড়ে দোয়া করি 100% দোয়া কবুল হবে। তবে একটি হাদিসের আমল মনে রাখবেন, তাহলে আপনার তাহাজ্জুদও কবুল হবে, আপনার দোয়াও কবুল হবে। আর তা হলো যখন তাহাজ্জুদের জন্য উঠবেন, উঠে একটি দোয়া পড়বেন। দোয়াটি হলো বুখারী শরীফের 1154 নং হাদিসের বর্ণনা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, এরপর আপনি ওযু করে যে নামাজ পড়বেন তাও কবুল, যে দোয়া করবেন তাও কবুল। আর দোয়া করার সময় ইসমে আজমগুলি একবার ডাকবেন। যদি পারেন আল্লাহর 99টি গুণবাচক নামগুলি একবার ডাকবেন, অথবা শুধুমাত্র 4টি নাম যেগুলিকে নবীজি ইসমে আজম বলেছেন সেগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন। তারপর দোয়া করলে
নবীজি কসম করে বলেন তার দোয়া কবুল হবে, তার সব আশা পূরণ হবে। আর সেই ইসমে আজম সমূহ হলো ইয়া মান্নানু বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অতএব প্রথমে উঠে একটি দোয়া পড়বেন, তারপর ওযু করবেন, তারপর নামাজ পড়বেন। আর নামাজের সিজদায় উক্ত ইসমে আজম ও দোয়াসমূহ করতে পারেন, অথবা তাশাহুদ ও দুরূদ শরীফ পড়ে নামাজের সালাম ফিরানোর আগে দোয়াগুলি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুজিজাতি আমলটি করার তৌফিক দান করুন। যারা তাহাজ্জুদের আমলটি করবেন, ইসমে আজম দিয়ে দোয়া করবেন, আমি 1,000,000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার নিয়ত যদি সহি হয়, আপনার খাদ্য যদি হালাল হয়, আপনার আশা এক রাতের আমলেই পূরণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।